দাদা, এই ঘটনার উপর নির্বাচন কমিশন কতটা তৎপর? কালকে তৎপর তো ছিল, তৎপর আছে এখন, কিন্তু যারা পুলিশ অফিসার যারা দোষী আছেন তাদের উপরে তো অ্যাকশন হওয়া উচিত আছে। পুলিশের ভূমিকা কি ছিল কালকে? পুলিশের ভূমিকা খুব খারাপ। পুলিশ লিটারালি থানা ছেড়ে পালিয়ে গেছিল, এইটুকু। আপনি যখন থানায় গেলেন কি দেখলেন? কেন পালিয়েছিল এটা তো পুলিশ বলবে। আপনি যখন থানায় গেলেন তখন কি দেখলেন? আমি থানায় গিয়ে দেখলাম ডাক্তার রাজেশ কুমার ওনার সঙ্গে 2-3 জন লোক ছিল, তারা লিটারালি একটা রুমের মধ্যে ভিতর থেকে বন্ধ করেছিল। আমি ওনাকে রেস্কিউ করে বেরোলাম, আর থানা পুরো খালি ছিল। ঘটনার পরে কি আপনাকে খবর দেওয়া হয়, মানে ঘটনা ঘটে যাওয়ার পরে কি? ঘটনা ওনার সঙ্গে যখন বাইরে থেকে ইট পাতা ছড়াছড়ি হয় তখন একটা ফোন আসে আমার কাছে কি এরকম হয়েছে, ডাক্তার সাহেবের কোনো সেক্রেটারি ছিল, ওই ফোন করেছে, তখন আমি মুভ করি। তৃণমূলের মঞ্চ ভাঙা বা তাদের কোনো রকম কার্যালয় কিছু সেরকম ভাঙার একটা অভিযোগও সামনে আসছিল। কোথায় ভাঙা হয়েছে এটা দেখান। ভাঙা হয়েছে তো ওরা বলছে 17 নম্বর ওয়ার্ডে 2জন কর্মীকে পার্টি অফিসে বিজেপি লোকেরা মারে, তারই এফআইআর ওরা জগদ্দল থানায় গতকাল করতে এসেছিল। ফালতু কথা, মিথ্যা কথা। তাহলে তো এফআইআর হবে, কে মার খেয়েছে তাকে সামনে আনা উচিত। মার খেয়েছে বলে দিলে তো মার খায়নি, মার খেয়েছে। যারা এফআইআর হয়েছে যাদের নামে, তারা এখনো অনেকে বাড়িতে আছে, কি বলবো? সে বাড়িতে থাকলে তাহলে পুলিশের নিষ্ক্রিয়তা বলা যেতে পারে। ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন এরকম ঘটনা ঘটার পরে যদি বাড়িতে থাকে, থানার সামনে তো দেখছেন না ইট পাতা ছোড়া হচ্ছে, থানার সামনে। এই একটি জায়গায় যেখানে এরকম ভাবে গুলি চালানোর অভিযোগ, সেখানে পাথর ছোড়াছড়ি, সাধারণ মানুষ ভোট দিতে যাবেন কোন ভরসা? দেখুন একটা কথা বলে, ইট ছোড়াছড়ি সরাসরি এসে সিএসএফের উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এনআইএ কি এসছে? এনআইএ আসেনি, কিন্তু এটা তো এনআইএর কেস, এটা তো গুলি আর বম এমএলএর উপরে চলেছে, তো ইমিডিয়েট এনআইএ তদন্ত করা।